গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। চলুন একসাথে স্টার্ট করি, দেখতে থাকুন আমার নতুন ব্লগ। আর হ্যাঁ, আজকে কিন্তু ব্লগটা একদম স্কিপ করবেন না, খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। হই হই করে কাটাবো আজকে সারা দিনটা। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সঙ্গে থাকবেন কাবেরী জীবন কথার। চলো স্টার্ট করি। তেলে ভাজার জন্য সব কিছু দেখো জোগাড় করে নিয়েছি। এবার এইটা বেসনটা ফেটিয়ে তেলে ভাজা করে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা খেয়ে নেব। দিন পর তেলে ভাজা হচ্ছে, তো তেলে ভাজা ভাজতে গিয়ে নিজেই খুব এক্সাইটেড লাগছে। তেলে ভাজা মুড়ি খাবো গরম গরম, খেয়ে তারপর চান করে গোপালকে পুজো করে বেরোবো আমরা একটু বাইরে। চারিদিকটা ঝকঝক করছে রোদ্দুর, দেখো। এইটা আমাদের ফ্ল্যাট। চলো তুমি একটু লাগিয়ে দাও না, এদিকটা টাইট আছে। আরে বনি, এখান থেকে এইটুকু গেলেই আবার এটা লাগায়, এত ভয় পায় বেল্ট। আমার মেয়ে যেখানেই ওঠে তাড়াতাড়ি আগে বেল্টটা লাগিয়ে নেয়। ও খুব ভয় পায় আর কি। বাবা সামনে বেল্ট লাগিয়ে নি। আমাদের নিচে দেখো বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, চারিদিকটা দেখো। এইটা হচ্ছে একটা স্কুল। বন্ধুরা সব কাজটা সেরে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে কটা বাজে গো? 12টা। 12:35। আচ্ছা চলো আমরা বেরিয়ে পড়লাম, সঙ্গে থেকো। সকাল থেকে মনটা ভালো লাগছিল না, কেন জানি না। ঘুম থেকে ওঠার পরে ভীষণ একটা মন খারাপ হয় না, এক এক সময় কিছু করতে ভালো লাগছে না, কিছু হয়ে ভালো লাগছে না কাজ করতে। তো আজকে দীপঙ্করের ছুটি, তা মন ভালো করতেই বেরিয়ে পড়লাম একটুখানি। অনেক দিন আমরা বেরোইনি। আসলে আমাদের একটা নেশা প্রত্যেক সপ্তাহে এদিক ওদিক ঘুরে বেড়ানো, কিন্তু এখন 10 বছর পরে এসে আমাদের সব ঘোরা প্রায় শেষ। মুম্বের চারিদিকে আমরা ঘুরে বেরিয়েছি, সেইটা শেষ। এখন আমাদের বার্ধক্যের সময়, তাই জন্য আমাদের কোথায় বেরোবো। এই যাই হোক একটু বেরিয়ে পড়লাম, দেখো কোথায় যাই কি করি। মনটা ভালোই লাগছে সত্যি, অনেক দিন পর বেরোলাম। এই ঘরের মধ্যে থাকা, তবু বাইরে বেরোলে অনেক চারিদিকে দৃশ্য আমাদের চোখে পড়ে, তার জন্য মনটা সত্যি আপনা আপনি ভালো হয়ে যায়। কোনো মন ভালো করা জিনিস থাকে, দরকার হয় না আর কি। সত্যি ভীষণ ভালো লাগছে। আর সামনে পাহাড় তো আমায় টানে, জানো। ভীষণ বড় বড় পাহাড় দেখে আমি কোথায় যেন একটা হারিয়ে যাই। শুধু পাহাড়, সত্যি রোদ্দুরের জন্যই প্রবলেমটা হচ্ছে, কোনো ফটো উঠছে না, আর পুরো কালো সাদা লাগছে। দারুণ বলো, খাঁজ কাটা পাহাড়, কি দারুণ দেখো। মনে হচ্ছে ছুলেই পাহাড়গুলো পেয়ে যাব। দুর্দান্ত। এই চিহ্নটা দেখো, পার্সি ডেয়ারি ফার্ম। দীপঙ্কর খুঁজে খুঁজে বারও করে, দেখো এখানে ঘোড়া, বলছে সোমা ঘোড়ায় চড়বে। দুর্দান্ত জায়গা। দেখা যাক ভেতরে কি। এখানে লাঞ্চ করব ভাবলাম। হ্যাঁ হ্যাঁ, একদম রাস্তার ধারে। এদিকটা ভীষণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আর কি। পাশ দিয়ে চলেছে গাড়ি হাই রোডের ধারে। হ্যাঁ, গাড়ি ঢুকছে দেখো হু হু করে। চারিদিকে দেখো গাড়ির অবস্থা। কি গো, আগে ঢুকে গেলে? খরগোশ। খরগোশ আর এটা রাজহাঁস। মেল এখানে তো আনা হয়নি। এই দেখো রাজহাঁস দেখছো, আর ওখানে আমি বলছি বেড়াল, ওখানে খরগোশ। ওয়াও, কালকে থেকে খুঁজে খুঁজে আমরা একটা সুন্দর জায়গায় চলে এলাম। দারুণ লাগছে বলো। এটা কি? একটা হাতে টানা গাড়ি, দেখো
সব থেকে এটা খুব আকৃষ্ট করেছে আমায়, যে দোলনা। আমি ভীষণ দোলনা খেতে ভালোবাসি। দীপঙ্কর বলছে তুমি একটু দোলনাতে চড়ে বসো। চলো ভেতরটা যাই। বলছে সবাই খেয়ে মিষ্টি হয় এখানে বিক্রি হয়, ডেয়ারি ফার্ম না? এ দেখো সঙ্গে করে ভেতরে, হ্যাঁ এখানে গুজরাটি, মারওয়ারি, পার্সি সবাই আসে এরাই। দেখো পিছনে পুরো ডেয়ারি রে, কি সুন্দর লোগোটা দেয়া দেখো। এইটা দেখো একটা গাছ আর কি, দেখো গাছের গুঁড়ি, তার ভেতর গাছের পাটাতনকে কেটে কেটে তার ভেতর কতগুলো পুরনো বই রেখে সুন্দর করে এটা একটা ডেকোরেট করেছে জায়গাটাকে। ওয়াও, একটু হ্যাঁ একদম লাইব্রেরির মতো, ঠিক বলেছো। হ্যাটস অফ দীপঙ্কর, সত্যি ও কোথা থেকে যে এক একটা বার করে আমাকে ঘোরায় না। আর এখানেও দেখো এত আমরা 5 স্টারে ঘুরি, কিন্তু এগুলো অনবদ্য, এগুলো চট করে দেখা যায় না বন্ধুরা। এখানে আবার কি গাছের চাষ হয়েছে দেখো, পুরো একটা গ্রাম্য পরিবেশ, অপূর্ব লাগে। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচি, আমি এরকম পরিবেশই ভালোবাসি। এত লোকালয়, এত বড় লোকদের আমার একদম পছন্দ হয় না। এটা মেথি পাতার গাছ কি জানি, আমার তো মনে হচ্ছে কোনো ফুলের গাছ বসিয়েছে। কি সুন্দর লেখা আছে দেখো, চিলি, র্যাডিশ, টমেটো, সেই সব গাছগুলোকে বসিয়েছে। হ্যাঁ স্পিনাচ, ফেনোগ্রিক, কোরিয়েন্ডার, ধনে, মেথি, পালং শাক। দারুণ দারুণ না, ধনে, মেথি, পালং শাক, দারুণ জায়গাটা। বাইরে দিয়ে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এটা হাই রোডের পাশে, দুর্দান্ত। চলো এন্ট্রি করছি আমাদের খাবার জায়গায়। লাঞ্চ তো খেতে হবে না, ইউনিক। আমরা আমাদের খাবার জায়গায় বসে পড়ি। কি সুন্দর গাছ দিয়ে ঘেরা জায়গাটা। না রঙ্কর তো সেই ব্ল্যাক টি নিয়ে নিল, আমি নিয়ে নিলাম একটা লাইম সোডা। এইটা দিয়ে স্টার্ট করছি আজকের। আর ডেয়ারি ফার্ম তো এখানে সব ওই পনির, হ্যাঁ সব দুধের প্রোডাক্টই বেশি আর কি। এগুলো দিয়ে গেল প্রথমে কমপ্লিমেন্টারি, এগুলো বললো এগুলো খেয়ে দেখুন। চলে এলো আমার ধোসা, আর দীপঙ্করের হচ্ছে মেদু বড়া। আর কিছু নেবে না, শুধু মেদু বড়াটা তুমি খুব ভালোবাসো। হ্যাঁ কি ধোসা রে, কোনোদিন দেখিনি এরকম। হ্যাঁ এই তো বিভৎস, দেখো পুরোটা, এ দেখো এরম ধোসা আমি কখনো দেখিনি, এত বড়। খেয়ে নি, তারপর আবার আসছি। হ্যাঁ তারপরে আমাদের চলে এলো পার্সি খাবার, এই যে থামস আপ, এর সাথে এই জিনিসগুলো আছে, ব্রাউন রাইস, ডাল, সবজি ডাল, দুটো কি কাবাব, আর একটুখানি স্যালাড। হ্যাঁ এটা মাথরানে খেয়েছিলাম কি মনে নেই আমার, যাই হোক চলো খেয়ে নি, খেয়ে বলি। মোটামুটি আমার খাবারে নিয়ে নিলাম এই যে একটা কাবাব, স্যালাড, লস্যি, আর এই খেয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। খেয়ে দিয়ে বিল দিতে চলে এলাম আমরা। এখানে শুধু বিল দেবো না, এখানে গোপালের জন্য একটু মিষ্টি কিনবো, আর দীপঙ্কর বললো ঘি কিনবে। চলো সামনে থেকে তোমাদের দেখাই, যেমন মিষ্টির দোকান, ওদের নিজের বানানো ঘি দিয়ে মিষ্টি। কেমন লাগছে জায়গাটা দেখো। আমাদের নেওয়া প্যাক হয়ে গেল, এই যে নিয়ে নিলাম। চলো বাড়ির দিকে হাঁটা দিই।
এখানে আবার ঘোড়াও আছে, ঘোড়া শালে ঘোড়া। সবই একই, ক্ষীরের মতো খেতে। এই খুব সুন্দর করে সাজানো। এখানেই রাখছি বন্ধুরা, চলো, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ।